ছি 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 রে নাহিদ ছি, ছি 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 রে সার্জিস ছি। তুই ক্ষমতা দেখলু, রাজনীতি দেখলু, চেতনা দেখলু না, আহত দেখলু, সবই দেখলু, চিকিৎসা করালো না। ছি 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 রে ননে ছি। মানে আমার কাছে মনে হচ্ছে গানটাই পারফেক্ট। ছি কেন বললাম যে দেখেন 17 বছর বয়সী হৃদয়ে গতকালকে মারা গেছে। ছেলেটার ব্যাকগ্রাউন্ড স্টোরি তার বাবার দেওয়া বক্তব্যে ফুটে উঠেছে কিভাবে জুলাইয়ের চেতনাকে বিক্রি করে খাচ্ছে আমাদের এই ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে যারা আছে তারা। কেন দেখেন আমরা তো তখন সাপোর্ট করছি নাকি, ভিডিও আছে ভাই চ্যানেলে, ফেসবুকের পোস্টটা এখনো লারি নাই, রইছে এখনো, প্রোফাইল পিকচার ঘাইটা আসে। গতকালকে আমি যে কথাগুলো বলছি এই চেতনা বিক্রি করার মানে খাওয়ার কথা, এটা আসলে আমার বক্তব্য না, এটা হচ্ছে আমাদের অনলাইনে খুবই ভাইরাল এবং কি এই আন্দোলনে যিনি সবচেয়ে বড় একজন ভূমিকা রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ, যে জুলাইয়ের চেতনা বিক্রি করে খাচ্ছে। এবার আসেন কেন এতগুলো কথা। গতকালকে মারা গেছে হৃদয়, এই আহতদের একজন। 17 বছর বয়সী হৃদয় ঢাকায় শ্রমিকের কাজ করত। গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে। 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিল হৃদয়। মাথার ভেতরে ছিল 3টা গুলি। 5ই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা হয়, 2টা গুলি বের করা সম্ভব হয়, আরেকটা বের করা সম্ভব হয়নি। কেন? কারণ দরকার ছিল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া, কিন্তু সেই ব্যবস্থা করা হয় নাই। আর গুলি বের করতে না পারায় তাকে এতগুলো মাস জ্বালা যন্ত্রণা নিয়ে থাকতে হয়েছে। প্রচন্ড জ্বর আসতো, সম্প্রতি খুবই খারাপ অবস্থা ছিল। শুক্রবার দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর 4টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর যাওয়ার সময় নিশ্চয় বইলা গেছে সি 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 রে নাহিদ সি, সি উপদেষ্টা আসিফ সি, সার্জিস সি, হাসনাত সি। কারণ তোমরা সবাই রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত, আল হারামাইনে গিয়ে ঠ্যাং দেখাইতে তুমি যাও। আর কথায় কথায় জুলাই চেতনা, ভাই আল হারামাইন কে চালায় আমরা কিন্তু জানি। দুদকের লিস্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আশ্রয় দেওয়া সেই বাড়ি। এবার আসেন হৃদয়ের বাবা আনসার হাওলাদার, একজন রিক্সাওয়ালা। তিনি বলছেন ছেলের উন্নত চিকিৎসা আমি করাতে পারিনি, কান্না করতেছিল। নিজের রিক্সা আর একটা গরু এইটা বিক্রি করিয়া যতটুকু টাকা পারছি ভাই ততটুকু চেষ্টা করছি। মাথার 3টি গুলির 2টি বের করছে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা, আরেকটা বের করা সম্ভব হয় নাই। যদি বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হইতো আমার ছেলে হয়তো বেঁচে থাকতো। হৃদয়ের বড় ভাই সোহাগও বলছেন যে তার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি, সেটা হলে হয়তো বেঁচে যেত সে। তো সাইদ আব্দুল্লাহর মতন আমিও বলতে চাই, জুলাই নিয়ে ইতিমধ্যে যথেষ্ট চেতনা ব্যবসা হয়ে গেছে, জুলাই বেঁচে খাওয়া শুরু হয়ে গেছে অনেক আগেই। কিন্তু কথাটা হলো হৃদয়দের কেন তাহলে 8 মাস পরও উন্নত চিকিৎসার ব্যবস্থা হলো না? নাকি মুখে মুখেই শুধু জুলাইয়ের চেতনা বিক্রি চলছে, কিন্তু সত্যিকার অর্থে যারা আহতরা আছেন তাদেরকে ইগনোর করা হচ্ছে? সাইদ আব্দুল্লাহ বলছেন হৃদয়ের বাবা যে এই প্রসঙ্গ তুলেছেন সেটার উত্তর দেওয়ার কোনো সক্ষমতা আছে দায়িত্বশীলদের, জুলাই ফাউন্ডেশন কিংবা সরকারের, অথবা জুলাই নিয়ে যারা সারাক্ষণ চেতনার ব্যবসায় মজে আছেন তাদের কারো? সাইদ আব্দুল্লাহ আমি বলতে চাই নাই। ওই যে বললাম না, ঠ্যাং ব্যথা ঠ্যাঙ্গের গিরা। নাহিদ ফ্লাইট নিয়ে চলে গেছে আল হারামাইন। কোন আল হারামাইন? যার সাথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের সম্পৃক্ততার খবর আমরা পাইছি, দুদক ইনভেস্টিগেশন করছে, সেই আল হারামাইনে চিকিৎসা নিতে গেছে। বৌনিয়া ফুলেল চিকিৎসা করে আসছে, রিসোর্টে থাকে, টাকা কই পায়? তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? তারা যদি টাকা পায় তো এই টাকাগুলা যে আহতদের নাম বেচা ওয়ারিয়র্স অফ জুলাই, আমরা বিদেশিরা যেমন একটা ট্যাগ মারছে রেমিটেন্স ওয়ারিয়র, রেমিটেন্স যোদ্ধা, কচু থাপড়াইয়া দাঁত ফালাদের সুযোগ পেলে আমাদেরকে কামলা বলেই গালি দেয়। তা আমাদের ওয়ারিয়র্স অফ জুলাই নাম দিয়ে যে মূলা বেচা হচ্ছে, এখন পর্যন্ত 8 মাস পরে কি হয়েছে? হৃদয়রা মারা যাচ্ছে। এই সার্জিস, বাকপটু সার্জিস জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে ছিল, রাজনীতি করার জন্য, জাতীয় নাগরিক পার্টি বানানোর জন্য দলের ওই দায়িত্ব সেটা চলে আসছে। আইসা কি করছো? আর কথা বললে তো আমাদের জুলাই, আমাদের জুলাই, আমাদের আগস্ট। আগস্ট কি? জুলাই আগস্ট বেচ্চা তোমরা হয়তো পয়সাওয়ালা হচ্ছ, কেরিয়ার করতেছো, কিন্তু আহতদের যখন এইসব নিউজগুলো আমরা দেখি তখন মনে হয় যে আসলে ওইসব দিনগুলাতে আমরাও যারা অনলাইনে সাপোর্ট দিছিলাম ভুল হয়ে গেল নাকি? ভুল হইতে পারে না, তবে রংলি হ্যান্ডেল হচ্ছে তোমাদের মতন কিছু মানুষের হাতে এখন রাইট নাও। কেন হৃদয়রা বিনা চিকিৎসায় মারা যাবে? খোঁজ করলে এরকম অনেক হৃদয় পাওয়া যাবে। এদের চিকিৎসার দায়ভার কে নেবে? ফেসবুকে একটা স্ট্যাটাস, আমাদের একটা ভিডিও, দ্যাটস অল। হয়তোবা
কারণ এই দেশে আওয়ামী লীগের আমলে মুক্তিযুদ্ধ চেতনা বেচতে বেচতে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিন রাত লোল ফালাইতো, কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধের পোলাপাইন রাস্তায় ভিক্ষা করেও ভাত খাইছে। যাদের বাড়ি ঘর বাড়ি আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করছে, কিন্তু দিন রাত কি বলতো মুক্তিযুদ্ধ, তাই না? মানুষ বিরক্ত হইতো এসব চেতনার কথা শুই না, কারণ চেতনা তো কথায় না, কাজে পরিচয়। আজকে জাতীয় নাগরিক পার্টির যারা আছেন আপনাদেরকে বলতে যাই, চেতনা ব্যবসা বন্ধ কইরা যারা রাজপথে ওই দিন শহীদ হয়েছে, আহত হয়েছে, এদের ফ্যামিলিগুলার খবর নেন। আরে আবু সাইদের তো খবর নেন না, বাপে ভাই স্ট্যাটাস দেয়। খুব বেশি দিন লাগবে না, উড়ান বন্ধ হয়ে যাবে। হয়তো টাকা পয়সা অনেক কামাই ফেলছেন, গায়ের গোস্ত দেখা বোঝা যায়, চেহারার চাকচিক্য দেখা বোঝা যায়, মানে এদের আত্মার অভিশাপ নিয়ে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। মনে রাখেন, শেখ হাসিনার যেমন পতন হয়েছে অভিশাপে, আপনাদের কিন্তু পতন হবে। ভালো থাকুন।